সুলভা, আসলে আমি কি তোমার কাছে এত বড় বোঝা হয়ে গিয়েছি যে আমাকে জিজ্ঞেস না করে নিজের থেকে দূরে মুম্বাই পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে তুমি? আসলে সুলভা, আমরা হয়তো তোমাকে একটু বকাবকি করি, কিন্তু আমরাও তোমার ভালো চাই। তোমার দাদার রোজগার কত তুমি তো জানো, বলো? আমাদের মাসটাও ঠিক করে চলে না, আর সেই রাগ উনি তোমার উপর দেখান। আমরা সবাই একসঙ্গে জীবন কাটানোর পরিস্থিতিতে নেই সুলভা। তুমি যদি মুম্বাই গিয়ে কাজ করো তাহলে তুমি ওখানে পুরো 1 টাকা মাইনে পাবে, আর পুরো টাকাটাই জমবে। কয়েক বছর পরিশ্রম করে কিছু টাকা জমিয়ে নাও, তারপর ফিরে এসো। তুমি কি চাও না যে তোমার মেয়ে ভালো শিক্ষা পাক, ভালো স্বামী পাক, সংসার পাক? তোমার সামনে একটা সুযোগ রয়েছে। কি করবে তোমাকেই ঠিক করতে হবে, আমরা তোমাকে জোর করব না। তুমি কি চাও না যে তোমার মেয়ে ভালো শিক্ষা পাক, ভালো স্বামী পাক, সংসার পাক? হয়তো এই চাকরিটা আমার উজ্জ্বল ভবিষ্যতের প্রথম পদক্ষেপ। কোথায় চলে গিয়েছিলি তুই? আপনার দরবারের জন্য সকলকে ডাকতে গিয়েছিলাম। সকলে বলেছেন নিশ্চয়ই আসবেন। কিন্তু এত সময় কেন লাগলো তোর? ব্যাপারটা এরকম নয় তো যে তুই কারোর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করছিলি? না, আমি কিচ্ছু খাইনি। মিথ্যে বলছিস তুই। তুই যদি কিছু খাওয়া দাওয়া না করে থাকিস তাহলে এত তরতাজা আছিস কি করে? হ্যাঁ, কোথা থেকে এত শক্তি পাচ্ছিস তুই যে তুই পুরো শিরডি ঘুরে চলে এলি? দেখ, আমি মিথ্যে কিন্তু একদম পছন্দ করি না, সেই জন্য তোকে শাস্তি দেব আমি। সব সময় খুব বকবক করিস। তোর শাস্তি হলো এটাই যে আজকের রাতে তুই তোর মুখ একদম খুলবি না, না কোনো কথা বলবার জন্য, না কিছু খাবার জন্য।
তোরও ঘুম আসছে না? না মা। কখনো স্বপ্নেও ভাবিনি যে আমি মুম্বাই দেখব। আর দেখ, আমরা ওখানে থাকতে যাচ্ছি। শুনেছি অনেক বড় শহর, আর অনেক বিদ্যালয় আছে সেখানে। আমি তো লেখাপড়া শিখিনি, কেউ আমাকে পড়ানোর মতো ছিলও না, আর পরিবেশও ছিল না। আর তখন লেখাপড়া শুধু ছেলেরাই শিখত। তবে এখন তো যুগ পাল্টাচ্ছে। মা, আমরা কি আর কোনোদিনই শিরডিতে ফিরে আসবো না? নিশ্চয়ই আসব। যখন তোর লেখাপড়া শেষ হয়ে যাবে, আমরা আবার শিরডিতে ফিরে আসব। কোথায় যাচ্ছিস ফকির? খুব গরম লাগছে আমার। যতক্ষণ না আমি ভালো করে ঘুমোই ততক্ষণ তুই হাওয়া দিতে থাকবি। আমি ঘুমিয়ে পড়লেই ও নিশ্চয়ই খাবার খাবে। কি, ও তো সত্যিই শুতে চলে যাচ্ছে। ও তো খাওয়া দূরের কথা, তার দিকে একবার ফিরেও তাকালো না। কিরকম মানুষ এ? ওর কি খিদে পায় না? এই ফকির, আমি এত গরমে ঘুমোতে পারছি না, সেই জন্য তুই আজ সারা রাত আমাকে বাতাস করবি। কালকের দরবারের জন্য আমার ভালো করে ঘুমানো দরকার। আরে বারবার পয়সা গুনলে পয়সা বেড়ে যাবে না? ওগুলো রাখো আর এসো, শুয়ে পড়ো। যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। জেগে থাকলে তবেই ভাগ্য খুলে। জানি না এত পয়সা গোনার সুযোগ আবার কবে পাবো। আরে পাবে পাবে, প্রতি মাসেই পাবে। তুমি তোমার স্বামীকে এতটাই বোকা ভাবো নাকি?
আমি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছি। ধরে নাও সুলভার সঙ্গে সঙ্গে আমাদের খারাপ সময়ও গেল। আরে আমি নন্দলাল বাবুকে এটাই বলেছি যে সুলভা একদম অশিক্ষিত, টাকা পয়সা সামলাতে পারবে না, সেই জন্য ওর বেতন যেন আমায় দিয়ে দেন। তাতে উনিও রাজি। তখন তুমি প্রতি মাসে এইভাবে পয়সা গুনবে, বুঝলে? আমি তোমার কোনো ক্ষতি করব না, তবে আমার সাথে যা খুশি করার জন্য তুমি স্বাধীন। ধন্যবাদ আমার বন্ধু, এবার তুমি ফিরে যাও। তুই কি একটা অন্ধ? ওই মাকড়সা তুই দেখিস নি ওকে আসবার সময়? ওটা যত বড় আর তার থেকে বেশি বিষাক্ত ছিল। কি করে ওকে আমার কাছে আসতে দিলি? আর কি করে ও আমার উপর থেকে চলে গেল? আর কেন আটকালি না তুই ওকে? তুই কি এই কথাটা একেবারে ভুলে গেছিস যে আমার সব রকম সুরক্ষার দায়িত্ব সম্পূর্ণ তোর? যা, গিয়ে বাইরে দাঁড়িয়ে থাক আর সারা রাত আমার দরবার পাহারা দে। কি জানি এরপরে হয়তো কোনো জঙ্গলি জানোয়ার চলে আসতে পারে। যা। যদি কোনো জঙ্গলি জানোয়ার আসে, সে আগে তোর উপরই ঝাঁপিয়ে পড়বে। ভালোই হবে। সারাদিন রোদের মধ্যে না খেয়ে শিরডির সমস্ত মানুষকে ডাকবার জন্য ব্যস্ত ছিল। না দিনের বেলা খেয়েছে, না রাত্রে খেয়েছে, এক মুহূর্তের জন্য ঘুমোয়ও নি। কিন্তু মুখে তার কোনো ছাপ নেই, সেই হাসি মুখ রয়েছে। কোন মাটি দিয়ে তৈরি ও?
শোন এই ফকির, আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি। তুই সূর্য ওঠা পর্যন্ত এখানেই পাহারা দিবি। যদি কোনো জঙ্গলি জানোয়ার দেখিস, কোনো পোকামাকড় দেখিস, এমন কিছু যা দেখে তুই ভয় পাস, সঙ্গে সঙ্গে মেরে ফেলবি। গত রাত্রে নন্দলাল খবর দিয়েছিল আমায় যে এই সময় আপনার সঙ্গে দেখা করতে হবে। বলুন, এই সকাল সকাল কেন আমায় বিরক্ত করছেন? বিরক্ত করা নয় দিলাবর আলী, আমি তো শুধু নিজের দেওয়া কথাটুকু রাখবার জন্য এখানে এলাম। জানাতে এলাম যে ঔরঙ্গাবাদের নিজাম আসছেন। আমার কিছু বিশেষ বন্ধু নিজামেরও বিশেষ পরিচিত, আর আমার বিশেষ বন্ধুরা তোমার নিজামের সঙ্গে সাক্ষাৎকারের বিশেষ বন্দোবস্ত করে দেবে। কিন্তু এই বিশেষ সাক্ষাৎকার তখনই সম্ভব হবে যখন তুমি তোমার দেওয়া কথা পূরণ করবে। রত্নাকর, আপনি আমার সঙ্গে খেলা করবার চেষ্টা করছেন। আপনাকে বলে দিচ্ছি, এই সব খেলার আমিও কিন্তু বড় খেলোয়াড়। আপনি যদি আমাকে সাহায্য নাও করেন, তবুও আমি আমার পরিশ্রম আর যোগ্যতা দিয়ে আমি আমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাব। কিন্তু আপনি এটা ভাববার ভুল করবেন না যে আমি আপনার ভরসায় আছি, আপনাকে আমার দরকার হবে। এরপর এরকম বাজে খেলা আমার সঙ্গে খেলবার চেষ্টা করবেন না। আমার প্রশংসা করে তুমি যে কথাগুলো আমায় বললে তা মনে রাখবো। তাহলে কি আমি এটা ধরে নেব যে তুমি পিছিয়ে যাচ্ছ? নিজাম আসবার আগে আপনার কাজ হয়ে যাবে, কিন্তু এটা আপনার ভয় আর লালসার জন্য নয়, বরং এই কারণে করব কারণ আপনাকে আমি কথা দিয়েছি। সাই, কেমন আছো তুমি? ভালো আছি সাই। সাই, আমি মুম্বাইতে চাকরি পেয়েছি। কাল আমি চলে যাচ্ছি। ভাবলাম যাওয়ার আগে আপনার কাছে এসে আশীর্বাদ নিয়ে যাই। আমার আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে থাকবে। তুমি দৃঢ় চেতা এক মা, তাই তোমার সন্তানের ভবিষ্যতের জন্য এত দূরে যাচ্ছ। কিন্তু নিজেরও খেয়াল রেখো। অন্যকে ভরসা করা খুব ভালো কথা, কিন্তু তার আগে নিজের ওপর ভরসা করতে শেখো। নিশ্চয়ই সাই, নিজের জন্য ভাবছি না। চলে যেতে হচ্ছে বলে কষ্ট হচ্ছে। যতক্ষণ শ্রদ্ধা আর ধৈর্য থাকবে আমাদের, আমরা যেখানেই থাকি না কেন খুব ভালো থাকব। অনুমতি দিন। দাঁড়াও, এটা নিয়ে যাও। এটা আমার তরফ থেকে। এটা সবসময় তোমার কাছে রেখো। সাই, এটা কেন দিচ্ছেন আমাকে? এর অর্থ কি এটা যে এরপর আমার জীবন কাঁটার মতন হবে? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.